আজকে একটা প্রেসার পাম্প নিয়ে ভিডিও বানাচ্ছি। তো প্রেসার পাম্পটা আমার এক রিলেটিভ বাড়িতে বসানো হবে। সেই বাড়িতে কি হচ্ছে, ওয়াশিং মেশিন যে চলছে একটা বস কোম্পানি, BOSCH বস, সেই কোম্পানির যে ওয়াশিং মেশিন আছে, তো তাতে জলের প্রেসারটা কম থাকলে কি হচ্ছে, ওখানে জলের ইন্ডিকেটর চলে আসছে, ট্যাবের একটা সাইন চলে আসছে। আপনাদের দেখিয়ে দেবো, এর আগে সমস্যাটা হয়েছে। তো জিনিসটা অর্ডার দিয়েছি বলে আপনাদের আজকে ভিডিওটা বানাতে পারবো। তো সেটা যখন চলে আসছে সারাক্ষণ ব্লিঙ্ক করতে থাকে। তো কোম্পানির লোককে ডাকা হয়েছিল, ওরা বললো যে জলের প্রেসারটা কম আছে, তার জন্য হবে না। তো তার জন্য আমরা একটা প্রেসার পাম্প ইউজ করব, এটা ক্রম্পটনের প্রেসার পাম্প। আর এটা আপনারা বাড়িতে নিজেরাই কানেক্ট করে নিতে পারবেন। খুব সহজ একটা কানেকশন, আমি দেখিয়েও দেব কিভাবে কানেকশন করবেন। আর চলুন ওখানে গিয়ে আমরা আপনাদের এই পাম্পটা সম্বন্ধে ধারণা দিচ্ছি, আর কিভাবে কানেক্ট করবেন ওয়াশিং মেশিনে সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর হাইপ করবেন। হাইপ করার কথা ভুলবেন না, এখন নতুন ফিচার এসছে হাইপ, তো সেটাও করতে ভুলবেন না। ফার্স্টে আমরা এটা চালিয়েছি, এটাতে ট্যাপ সাইন আসছে। এখন ওই যে পাম্পটা নিয়ে এসছি, সেই পাম্পটা লাগানোর পরেই বোঝা যাবে এই ট্যাপ সাইনটা যায় কিনা। হ্যাঁ, এটা ট্যাপের প্রেসার কম থাকলে এটাই আসবে। এই যে, তো আমরা পুরো কাজটা করে নিই, দিয়ে আপনাদের আবার দেখিয়ে দেবো যে এটা আসছে কিনা। এটা একটা প্রেসার পাম্প আছে, যেটা ওয়াশিং মেশিনে আমরা ইউজ করব। এটা মডেল নাম্বার CIL 129, এটা ক্রম্পটনের আছে। এটা আপনাদের দেখিয়ে দিই, যদি কোনো ওয়াশিং মেশিন বা কোথাও যদি জলের প্রেসার দরকার পড়ে বা কম থাকে, সেখানে আমরা এই পাম্পগুলো ইউজ করে থাকি। জলের প্রেসার কম, সেই লাইনে আপনি এটাকে কানেক্ট করবেন। এখানে ইনপুট আউটপুট দেওয়া আছে, এটা দেখুন, এটা ইনপুট, এদিক দিয়ে ইনপুট জল ইনপুট হবে, আর এদিক দিয়ে আউটপুট হবে। আর এটা কিন্তু সব কিছু কিন্তু অটোমেটিক হবে। যখনই আপনি কল খুলবেন বা ওয়াশিং মেশিনে যখন জল আসবে, তখনই এটা চালু হবে প্রেসার দিয়ে। আবার যখন জল নেওয়া বন্ধ করে দেবেন, তখন কিন্তু অটোমেটিক পাম্পটাও কিন্তু অফ হয়ে যাবে। তার জন্য এখানে দুটো এখানে সুইচ দেওয়া আছে, এই অটোমেটিক আর ম্যানুয়াল। এই যে এখানে দেখুন, এখানে লেখা আছে অটোমেটিক আর ম্যানুয়াল। এটা কিন্তু অটোমেটিকই রাখার কথা বলা হয়েছে সব সময়। এই দেখুন, এখানে হচ্ছে কারেন্ট আপনার 0.7 অ্যাম্পিয়ার নেবে, আর এটা 220 ভোল্টে চলবে। আর এটার আপনার ওয়াটেজ দেখতে পাচ্ছেন 0.16 কিলো ওয়াট HP, মানে খুবই কম খরচা এটা। আর RPM 2900 RPM। আর এটার যে এই মুখের সকেটগুলো দেওয়া হয়েছে, এটা কিন্তু 3-4 সকেট আছে। আর এর সাথে কিন্তু একটা কনভার্টারও দেওয়া আছে, এই যে এটা 1/2 ইঞ্চ কনভার্ট হবে, খুব ভালো কোয়ালিটির কিন্তু। এইভাবে যাবে, এখানে ওয়াশার থাকবে, এটাকে এইভাবে আপনি 1/2 ইঞ্চতে কনভার্ট করতে পারবেন। আর একটা জিনিস, সেটা হচ্ছে এই পাশে আর একটা স্ক্রু আছে। এটা হচ্ছে কোনো কারণে যদি হাওয়া বার করতে হয়, এটাকে এইভাবে খুলে, যেভাবে যেদিকে অ্যারো চিহ্ন দেওয়া আছে সেই দিকটাতে এটাকে ঘোরালে এখান দিয়ে হাওয়াটা বেরিয়ে যায় এর ভেতর দিয়ে, মানে কোনো কারণে যদি হাওয়া থেকে থাকে। আর এটার ম্যানুয়াল কিন্তু এখানে আছে, ম্যানুয়ালে সব কিছু আপনি বুঝতে পারবেন। এই ম্যানুয়ালেই কিন্তু সব কিছু দেওয়া আছে, কিভাবে ইনস্টল করবেন, কিভাবে এটাকে রাখতে হয়, সব কিছু এখানে পেয়ে যাবেন। আর এই যে পেছনে যে স্ক্রুর কথা বলছিলাম, এই যে এখানে দেওয়া আছে। আর এর সাথে যে পাওয়ার কানেক্টর আছে, এটা 3 পিন 6 অ্যাম্পিয়ার সকেটে এটা ইউজ করতে পারবেন, কোনো অসুবিধা হবে না এটা। ওকে, এটার ওজন এখনও তো মেপে দেখিনি, কিন্তু তাও প্রায় 4 কেজি কাছাকাছি এটার ওজন আছে। তো এখানে এটা এখন আমরা ফিটিংস করব। ফিটিংস করার পরে দেখব এটা কাজ
কতটা কি হচ্ছে। টানলেই খুলে যাবে। অনেক সময় থাকে। টেস্টিং এর জন্য করা হচ্ছে, ফাইনাল এখনো হয়নি। ইনপুটের জন্য এটাকে ট্রাই করা হচ্ছে। এই ওয়াশিং মেশিনের প্রেসার কমে গেছে, তার জন্য ওয়াটার প্রেসার না হলে ব্যাস। টাইট করে দিয়েছো? এই দেখুন এখানে অটোমেটিক মোডে চলছে, মানে যখন দরকার অটোমেটিক অন হবে অফ হবে। আমি এখানে জলটা প্রেসারে বেরোচ্ছে, এই দেখুন অফ করছি, এই পাম্পটাও কিন্তু বন্ধ হয়ে গেছে। আবার যখন জল ছাড়ছি দেখুন আবার পাম্পটা চালু হয়েছে। এখানে পাম্পের দিকে খেয়াল রাখলে বুঝতে পারবেন, বন্ধ এই চালু। এবার নর্মালটা দেখুন, এটা হচ্ছে এই ফোর্স ছিল আমাদের জলের, হ্যাঁ অন এই হচ্ছে ওর ফোর্সটা বেড়ে গেছে অনেকটা। আর ম্যানুয়ালি দিয়ে দেখো, ম্যানুয়াল দিয়েছিলে? ম্যানুয়ালে সবসময় অন থাকে বলেছি, হ্যাঁ বন্ধ হবে না। ম্যানুয়ালি দিলে কিন্তু বন্ধ হবে না, সবসময় অটোমেটিকই রাখবেন। চাপ পড়লে এখানে পাম্প অটোমেটিক বন্ধ করে দেবে। তো আমাদের পাম্পটা একদম ঠিক কাজ করছে। এবার এটাকে সেট করে দেবো আমরা। এখানে ওয়াশিং মেশিনের আউটলেট থেকে এখানে একটা পাইপ দিয়েছি, সেটা সোজা চলে গেছে আমাদের এইখানের ইনপুটে, মানে পাম্পের ইনপুট। ওকে, ওর যে আউটপুট আছে সেটা সোজাই ওয়াশিং মেশিনে চলে এসছে। তো এখন দেখা যাক যে আগে যে জলের প্রবলেমটা দেখাতো, যে আমরা ফাইনাল টেস্টিং করছি, এখানে সেট হয়ে গেছে। এটা পাম্পের এবার আমরা এটা চালু করে দেখি ওই ট্যাপের সাইনটা আসছে কিনা। হ্যাঁ 15 মিনিটে দিয়ে দাও। ফার্স্টেই জল নেয় নাকি? হ্যাঁ স্টার্ট করি। প্রথমে হাওয়াটা ছিল না, আগে আসতো না, এখন জলের ফোর্স কিন্তু ভালো হয়েছে। আগে সরু হয়ে আসতো, আর এখানে ট্যাপের সাইন চলে আসতো, মানে জলের ফোর্স কম থাকলে এটা আসে। এখন কিন্তু কোনো ট্যাপ সাইন কোনো নেই। এখানে একটা ট্যাপ সাইন থাকতো, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখানে একটা আছে, ভেতরে হালকা দেখা যাচ্ছে। যদি জলের ফোর্স যদি কম থাকে, প্রেসার কম থাকে, তবেই আসবে। এখন জলের প্রেসার দেখুন।